বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগের হাত থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানাই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কোনো কোনো জেলায় আবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায়, পাশাপাশি এদিকে ঘূর্ণাবর্তের এক পরিস্থিতি, যে কারণে এই মুহূর্তে ফের একবার দুর্যোগের সম্ভাবনা আরও বাড়ছে বাংলায়। আগামী 24 ঘন্টায় এবং 48 ঘন্টায় আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট। মঙ্গলবার এবং বুধবার দুই দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কার্যত লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। মঙ্গলবার 11ই আগস্ট পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। এদিকে বুধবার 12 তারিখ আরও বাড়বে দুর্যোগ। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ এবং বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জেলাগুলিতে একটানা এবং এক নাগাড়ে ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখও বাড়বে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঠিক কাছাকাছি একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপ নিতে পারে। যদি নিম্নচাপে রূপ নেয় তাহলে বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে বাংলায়, অর্থাৎ একটা গুরুতর পরিস্থিতি হতে পারে, একাধিক জেলা জলমগ্ন হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু জানিয়ে নিই, তারপর আরও বিস্তারিত আপডেটে আসবো যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে কিনা সে বিষয়ে একটা আলোচনা দেবো। তার আগে জানিয়ে দিই যে মঙ্গলবার 11 তারিখ সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া দিনভর কেমন থাকবে, তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। মঙ্গলবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা এবং হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলা। এছাড়া বাকি সব জেলাগুলিতেই আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে সকাল থেকে। তবে একটু বেলা বাড়তেই বা দুপুরের পর থেকে মূলত ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার দুপুরের পর থেকে বাংলাদেশেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। ঢাকা শহর, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, গোটা বাংলাদেশেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে, মেঘাচ্ছন্ন তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ডে দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে বুধবার 12 তারিখ থেকে বাড়বে দুর্যোগ। বুধবার 12 তারিখ আরও দুর্যোগ বাড়বে এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং মঙ্গলবার থেকে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঠিক একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, এই যে ঠিক এই মুহূর্তে অবস্থান করছে ঠিক পূর্ব দিকে। এই মুহূর্তে পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটি শক্তি বৃদ্ধি করে মোটামুটি আগামী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে রূপ নেয় তাহলে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে এবং দমকা ঝোড়ো হাওয়াও বইবে। এই লেটেস্ট পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণাবর্তের আপডেট কী রয়েছে এবং নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। তবে তার আগে জানিয়ে দিই মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে।
এদিকে সকাল থেকে বৃষ্টি হবে হালকা মাঝারি হলদিয়া, কোলাঘাট, হাওড়া এবং হুগলি, পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর জেলা, এছাড়া মূলত গঙ্গাসাগর এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর, পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউটাউন, পানিহাটি, বারাসাত এবং এদিকে বালি, ডানকুনি, শ্রীরামপুর এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকরা, হাবড়া, কাঁচরাপাড়া, নদিয়া জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এলাকা এবং হিঙ্গলগঞ্জ এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনাতে। এদিকে নদিয়া জেলাতে মূলত শান্তিপুর, কৃষ্ণনগর এবং পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এলাকা গোটা নদিয়াতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা, রামপুরহাট এবং বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে বোলপুর, গুসকরা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকটা এবং সোনামুখী, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলাতেই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এবং হাওড়া জেলার উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, হলদিয়া এ সমস্ত অংশে এবং ঝাড়গ্রাম জেলা আর কিছু কিছু এলাকায় ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে মাদারীপুর, ফরিদগঞ্জ, ফরিদপুর, যশোর, লোহাগাড়া এবং সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। বাকি সব এলাকাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদহ জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে একাধিক সময় মঙ্গলবার দুপুরের পর থেকে দফায় দফায় হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা, দুপুরের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, কখনো হালকা বা কখনো মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বুধবার 12 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার 12 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অতি ভারী বৃষ্টি হবে কলকাতার লাগোয়া জেলাগুলিতে। কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এবং এদিকে মূলত উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকাতে এবং নদিয়া জেলার বেশ কিছু এলাকায় বা নদিয়া জেলায় প্রায় সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব পশ্চিম দুই বর্ধমান, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এ সমস্ত এলাকাতেও মাঝারি বৃষ্টি বা কখনো আবার অতি ভারী বৃষ্টি হতে পারে ফরিদপুর এবং লোহাগাড়া, যশোর এবং সাইকুপার দিকে।